আমরা জ্ঞান অর্জন কেন করব, আর জ্ঞান চর্চার ভূমিকা মানব গঠনে, আদর্শ মানব গঠনে, সেটা হচ্ছে যখন জ্ঞান যত বেশি চর্চা করবেন তত বেশি আপনি উঁচু মর্যাদা হাসিল করবেন। ওপরে যদি উঠতে হয়, সম্মানিত হইতে হয়, তাহলে কি করতে হবে? জ্ঞান চর্চা করতে হবে। আমি বেশি দূরে যাব না, আমার কথাই বলি। আমি যদি ধরেন ওই মাদ্রাসার প্রাইমারি থেকে যেতাম, পড়াশোনা না করতাম, বা পড়লামই না ধরেন, বা স্কুল কলেজে পড়ে আমি ডাক্তার ইঞ্জিনিয়ার হইতাম, তাহলে কি আপনার আমার ধার ধারতেন, আমার কাছে আসতেন, এখানে বসে থাকতেন? না, আমার ক্ষমতা হইতে আপনাদেরকে আমি কোনো দিনের কথা শোনাইতাম, আর আমার দ্বারা কোনো লোক হেদায়েত পেত? কখনো পেত না। তাহলে এই যে আল্লাহ রাব্বুল আলামিন উপরে উঠিয়ে, ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ এই কোরআন দিয়ে বহু মানুষকে উপরে উঠিয়ে দেন, ওয়ায়াদাউ বিহি আখারিন, আর এই কোরআনের ওসিলাত, কোরআনের মাধ্যমে বহু লোককে আল্লাহ নিচে নামিয়ে দেন একেবারে। কিভাবে? কোরআনের প্রতি যারা ঈমান নিয়েছে, আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে জান্নাতে প্রথম প্রবেশ করবে। কত উঁচাতে উঠালেন আল্লাহ রাব্বুল আলামিন, তাই না? কোরআনে আল্লাহ সার্টিফিকেট দিলেন সাহাবায়ে কেরামদেরকে, এই কোরআনের ওসিলাতে, ঈমানের ওসিলাতে, যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের রাজি, তারাও আল্লাহর উপর রাজি। কোন সাহাবীর নাম আছে রাদিয়াল্লাহু আনহু পড়ছেন, একজন সাধারণ মুসলিমও পড়ছেন না? কিন্তু আবু লাহাবের নাম, তাব্বাত ইয়াদা আবি লাহাব, পড়বেন? হ্যাঁ, পড়বেন। কত নিচে নামিয়ে দিন। ওয়াযাউ বিহি আখার, কোরআন যখন মানল না তখন নিচে নামিয়ে দিন, আল্লাহর জাহান্নামের একবার নিচে নামিয়ে। ইন্নাল মুনাফিকিন, মুনাফিক যে বাহ্যিক বললো আমি মানি, কিন্তু আসলে ভিতরে শত্রুতার শেষ ছিল না, ফিদ দারকিল আসফালি মিনান নার। তাহলে জ্ঞান অর্জন করলে আল্লাহ ওপরে উঠাবেন, এই মর্মে এই প্রথম আয়াতটি আমি সূরা মুজাদালার আয়াত নম্বর 11 পাঠ করেছি। ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। ওপরে যদি উঠতে হয় তো ঈমানদার হইতে হবে, তাদেরকে আল্লাহ উন্নীত করেন। ওয়াল্লাযিনা উতুল ইলমা, যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তাদেরকে আল্লাহ উন্নীত করেন, ওপরে উঠান। তাহলে দুটো বৈশিষ্ট্য থাকতে হবে। একটা হচ্ছে যে আপনাকে বিশ্বাসী হইতে হবে, ঈমানদার হইতে হবে, অবিশ্বাসী কাফের হইলে হবে না। কাফের, মুশরিক, মুনাফিকদের দলে শামিল হইলে হবে না। মুসলিম ঘরে জন্ম নিয়েছেন, মুমিন, ঈমানদার, বিশ্বাসী মুসলিম হইতে হবে, সম্মানিত হওয়ার জন্য আল্লাহর কাছে দুনিয়া আখিরাতে। আর ওয়াল্লাযিনা উতুল ইলমা, যাকে যত বেশি জ্ঞান দেওয়া হয়েছে, দারাজাত, শুধু একটি মর্যাদা নয়, বহু মর্যাদা আল্লাহ উঁচু করবেন, বহু গুণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উন্নীত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দ্বীনের জ্ঞান অর্জনের তৌফিক দান করেন বেশি বেশি। 8 নম্বর যে বিষয়টি, এছাড়া বহু ফজিলত রয়েছে কিন্তু সময়ের স্বল্পতার জন্য ছেড়েছি। 8 নম্বর যে বিষয়টি বলে সেটা হচ্ছে যে যখন আপনি কাউকে ভালো কথা বলতে যাবেন, তখন প্রথম যে বিষয়টির প্রয়োজন হবে সেটা কি? জ্ঞান। আপনি না জেনে কেমন করে বলবেন? যে একজন লোককে বলছেন যে চলো ভাই নামাজ পড়ি, তাহলে নামাজের গুরুত্বটা জানতে হবে প্রথম। আর তারপরে যদি বলেন নামাজ তো ভাই পড়তে বলছো, তো নামাজের একটু দোয়া সুরা একটু শিখিয়ে দাও, বলছে তা ভাই আমি জানি না, কি বলবে? মূর্খ কোথাকার, নিজে আগে শিখো যাও। হ্যাঁ, তুমি নিজেই জানো না, আমাকে কি শিখাবে? তাহলে দাওয়াত দেওয়ার জন্য, কাউকে ভালো কথার দিকে ডাকার জন্য প্রথম যেটি লাগবে সেটা হচ্ছে আল্লাহ বাসির। আল্লাহ করে বলছেন কুল হাযিহি সাবিলি, হে নবী বলো এটা হচ্ছে আমার পথ, এটা হচ্ছে আমার পথ, দাওয়ার পথ, মানুষকে ভালো কাজের দিকে ডাকা, হ্যাঁ, ভালো মানুষ হওয়ার দিকে ডাকা। আদউ ইলাল্লাহি আলা বাসিরা, আমি আল্লাহর দিকে ডাকবো, আমার ব্যক্তি স্বার্থের দিকে নয়। আলা বাসিরা, জ্ঞানের সাথে, চোখ খুলে। জি, চোখ খুলে মানে জেনে শুনে আগে জানবো, আর তারপরে ভালো পথে ডাকবো। আপনি আপনার স্ত্রীকে বলছেন যে এটা করা যাবে না, তাহলে জানতে হবে যে এটা করার হুকুম কি। আর আন্দাজে বলে দিবেন আপনি, হ্যাঁ আপনার ওই গাছের ফল পড়ার মতো, আমরা ছোট কালি করতাম, ঢেল মারতে আছি, 2-4টা মারছি, মিস করতে করতে একটা পড়ে গেল। তো এইভাবে তার শিখাইলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন সঠিক বুঝ দান করেন। সুতরাং দাওয়াতি ময়দানে কাজ করতে হবে নিজে জানার পরে, আমল করার পরে, আর তার জন্য জ্ঞানের কোনো বিকল্প নেই। সূরা ইউসুফ আয়াত নম্বর 108 আল্লাহ বলছেন যে বসিরতের সাথে জানার পরে তুমি মানুষকে ডাকতে থাকবে। এটা হচ্ছে আম্বিয়া রসুলগণের আদর্শ।